হুজুরের কোনো দোষ দেখলেই এটাকে সবার আগে প্রচার করতে হবে, কোনো সত্য মিথ্যা যাচাই করা ছাড়াই প্রচার করতে হবে, এটা কি আপনাদের দায়িত্ব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 বছরের শিশুর একটি অভিযোগকে কেন্দ্র করে একজন আলেমের বিষয়ে আমরা যে ধরনের সংবাদ প্রচার করেছি, যে ধরনের খবর আমরা প্রচার করেছি, যে ধরনের প্রতিবাদ আমরা করেছি, সেই প্রতিবাদ এবং সেই সংবাদ প্রচার করাকে সাপোর্ট করা যেত যখন ওই আলেমের কোনো কথা বা ওই আলেমের মতামত শুনে জেনে বুঝে যদি আমরা করতাম, তাহলে এই প্রচারটা সঠিক ছিল। শুধুমাত্র অভিযোগ শুনে যদি আমরা প্রচার করা শুরু করে দেই, তাহলে এই বেড়াজালের ভিতরে প্রকৃত যে ব্যক্তি জড়িত সে পার পেয়ে যাবে। এটাই বাংলাদেশে অহরহ ঘটছে। বাংলাদেশের মিডিয়া কি এতটুকু দায়বদ্ধতা নেই যে একজন ব্যক্তির নামে আমি সংবাদ প্রচার করছি, ওই ব্যক্তি সম্পর্কে বা ওই ব্যক্তির কাছ থেকে আমরা আসলে ঘটনাটা কি সেটা জানার চেষ্টা করি? দেখেন, ওই ব্যক্তির আজকে চ্যানেল 24-এ দেখলাম একটা ভিডিও প্রকাশ হয়েছে। ওই আলেম দাবি করছেন যে আমি সম্পূর্ণরূপে এই ঘটনা থেকে নির্দোষ। ওই ছাত্রী আমার মাদ্রাসা থেকে চলে গিয়েছিল, আমি একটি চক্রান্তের শিকার। আর আমার নামে প্রচার করার কারণে দেখা যাচ্ছে যে প্রকৃত যে দোষী সে আড়ালেই রয়ে যাচ্ছে এবং প্রকৃত দোষীর কোনো বিচার হওয়ার সম্ভাবনা দেখছি না। উনি প্রকৃত যে দোষী এবং এই ঘটনার সাথে যে জড়িত সম্পূর্ণরূপে সঠিক তদন্ত করে উনি নিজেও বিচার দাবি করেছেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছেন যে যদি প্রকৃত অনুসন্ধান হয় এবং যাচাই বাছাই করা হয়, তাহলে প্রকৃত দোষী বের হয়ে আসবে আর আমি সেটার সাথে জড়িত না। এই ধরনের দাবি উনি করেছেন। এটি দেখেন, এখন কথা দুই জায়গা থেকে দুই ধরনের চলে আসছে। আপনি এখন কার পক্ষে যাবেন? এখন হলো আইনের উপর আমাদের দেখতে হবে এবং তদন্তের রিপোর্টের উপর নির্ভর করে আমাদের সংবাদ প্রচার করা উচিত বা কথা বলা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বিষয় প্রচার করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।